কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে তৎপরতা, পূর্ত দফতর এবং নগরায়ণ দফতরের মধ্যে বৈঠক, কি কথা হলো, কি তৎপরতা, সেই নিয়ে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। গোটা এক্সপ্রেসওয়ে চালু করতে তৎপরতা, গোটা এক্সপ্রেসওয়ে মানে কোথা থেকে কতটা, আবির? প্রথমত হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বিরাটির যে কানেকশনটা অংশ রয়েছে সেখান থেকে হবে কল্যাণী পর্যন্ত। তো কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ পূর্ত দপ্তরের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে যতটুকুনি করার কথা কার্যত সেই কাজ প্রায় শেষ। এবার এই এক্সপ্রেসওয়েতে সম্পূর্ণভাবে চালু করার জন্য যে জায়গাটা অসুবিধাটা তৈরি হবে সেটা হচ্ছে যে বর্ষার সময় যেহেতু কার্যত এই রাস্তার অধিকাংশটাই এলিভেটেড রুটের ওপর থাকবে এবং আশেপাশে প্রচুর পুরো এলাকা এবং প্রচুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম অর্থাৎ জনবসতি রয়েছে, ফলে বর্ষার সময় জল যদি সেখানে নামে সেখানে জায়গাগুলি ভেসে যাবে, সমস্যা তৈরি হবে, এছাড়া রাস্তারও সমস্যা তৈরি হবে। সেদিনকে হচ্ছে পুরো নগরায়ণ দপ্তর, অন্যদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা, পূর্ত মন্ত্রী সহ তারা এই কল্যাণী এক্সপ্রেসওয়ের যে গোটা যে বিষয় সেই বিষয়কে নিয়ে তারা এদিনকে বৈঠকে বসেন এবং বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী মে মাসের মধ্যে কোথায় কতগুলি ড্রেন তৈরি করা হবে এবং কোন খালগুলোর সঙ্গে সেগুলো কানেক্টেড হবে সেই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার কাজও শুরু করে দেওয়া হয়ে গিয়েছে। এছাড়া হচ্ছে যে রাস্তাগুলিকে সংস্কার করার জন্য যে প্রয়োজনীয়তা অবলম্বন করতে হবে এবং কিভাবে এগুলোর কাজ করা হবে সেই বিষয়টাকেও সম্পূর্ণভাবে দেখতে বলা হয়েছে। যেহেতু শহর কলকাতা বা বিমানবন্দর থেকে মুর্শিদাবাদ বা দূরত্ব কল্যাণী এক্সপ্রেসের কারণে কমে যেতে চলেছে, তাই এতে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। ওকে, বাংলায় খুব কম জায়গা আছে এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়েছে, কিন্তু তার দুধারে যে ড্রেনেজের প্রবলেম সেটা নিয়ে আজকে আমরা মিটিং এ বসেছিলাম। কিছু কাজ পিডব্লিউডি করবে, কিছু কাজ কেএমডিএ করবে, কিছু কাজ ইরিগেশন, সব ভাগ করে দেওয়া হবে। সেই কাজগুলো ইমিডিয়েটলি চলবে। কিছু কিছু জায়গায় পাম্পিং স্টেশন করে সেগুলো একটু টাইম লাগবে। পানিহাটিতে জল জমে রয়েছে, নর্দমদমে জল জমে রয়েছে, পাটপাড়ায় জল জমে আছে। এই জলগুলো কিভাবে বার করতে হবে সেটা নিয়ে আমরা ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেব, যাতে এক্সপ্রেসওয়ের যে ড্রেনেজ সেটার একটু ফল্টি ডিজাইন আছে, ড্রেনেজের ডিজাইনটা একটু ড্রেনটাকে নামাতে হবে, কিছু জায়গায় ক্যানাল কাটতে হবে।